আমি প্রতি রাতে ভাবি যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আর নিজের জীবনটাকে একটু ফিক্সড করার চেষ্টা করব। কিন্তু সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি মোবাইলের মধ্যে 1-8 ঘন্টা শুয়ে শুয়ে স্ক্রল করি আর সময়টাকে এইভাবেই কাটিয়ে দিই। মনটা ভারী হয়ে যায়, মাথা ভারী হয়ে যায়, তারপরে দিনটা পুরোটাই আমার ওয়েস্ট যায়। আমি টু ডু লিস্ট করেও ট্রাই করেছি, ভেবেছি যে কোনো কাজ যেগুলো করতে হবে টু ডু লিস্ট করে রাখি, তাহলে সে কাজগুলো আমার মনে থাকবে করতে। কিন্তু লিস্টের মতোই পড়ে থাকে, আমার আর এখান থেকে কোনো কাজই করা হয় না। হেলদি বডি, হেলদি লাইফস্টাইল আমি আমার জীবনচর্চার মধ্যে সবসময় রাখার ইচ্ছে রাখি, কিন্তু তারপরেও দীর্ঘক্ষণ বসে বসে আমি শুধু ওভার থিঙ্কই করে যাই কত কিছু নিয়ে, যে ঘটনাগুলো ঘটে গেছে যেগুলো আর আমার আয়ত্তের মধ্যে নেই। তারপরেও সারাদিন সোশ্যাল মিডিয়ার এই অ্যাপ সেই অ্যাপে ঘোরাঘুরি করে মনোযোগটা এতটাই খারাপ হয়ে গেছে যে এখন কোথায় কোন জিনিস রাখি সেটাই আমি মনে রাখতে পারি না। উইদিন 5 সেকেন্ডস আমি সব ভুলে যাই। নিজেকে সবসময় বোঝাই যে আমাকে কনসিস্টেন্ট থাকতে হবে, এফোর্ট দিতে হবে, কিন্তু তারপরেও আমার ওভার থিঙ্কিং আর আমার প্রোক্রাস্টিনেশন আমার পিছুই ছাড়ে না। কখনো কখনো মনটা এতটাই হাল ছেড়ে দেয় আর মনটা এতটাই ভেঙে যায় যে ভাবি যে থাক, কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ জীবনটা যেভাবে কাটছে কেটে যাক, খেয়ে পড়ে দিয়ে সাধারণ জীবনযাপন মানুষের যেরকম হয়, আর কোনো পরিবর্তনের আমার দরকার নেই। কিন্তু তারপরেও হাল ছেড়ে দেবো বললেই আর হাল ছেড়ে দেওয়া যায় না। এই হাল ছেড়ে দেওয়াটাও আমাকে আর স্বস্তি দেয় না। তাই আমি আবার উঠি, আবার প্ল্যান করি, আবার চেষ্টা করতে শুরু করি। এটাই যেন একটা আমার হ্যাবিট হয়ে গেছে। শুধু চেষ্টা এটুকুই যে কোনো একটা দিন আমার ভেতর থেকে এরকম একটা আর্জ আসবে যে আমি আমার জীবনটাকে পরিবর্তন করে দেব। সেই এক মোমেন্টসের জন্য, সেই এক কিক এর জন্য আমি ওয়েট করছি অ্যাকচুয়ালি। এমন একটা সময় ঠিক আসবে যে সময়টা আমার ভেতরের অন্তরাত্মার থেকে আমাকে বলবে যে এবার অনেক হয়েছে, এবার সময় হয়েছে পরিবর্তনের, পরিবর্তন হতে হবে, পরিবর্তন করতে হবে, এভাবে চলবে না।